This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে জেল মুক্তি হলো পার্থ চট্টোপাধ্যায়ের। এত বছর পরে তিনি ঘরে ফিরলেন। এখন এই মামলার শুরুটা কেমন ছিল চলুন একটু মনে করে দেখি সেই প্রেক্ষাপট, সেই সময় কি ঘটেছিল। শুরুটা হয়েছিল তখন এসএসসি নিয়ে একাধিক অভিযোগ আসছে, অনেকে অনেক অভিযোগ করছেন যে নিয়োগে দুর্নীতি রয়ে গেছে। সেই মামলা চলাকালীন কলকাতা হাইকোর্ট একটি কমিটি তৈরি করে দেয়। বিচারপতি আর.কে. বাগের কমিটি, আর.কে. বাগের নেতৃত্বে 5 জন সদস্যকে নিয়ে তৈরি হয় সেই কমিটি। এবং সেই কমিটি একেবারে শেষ দিন একটি রিপোর্টে একেবারে শেষে উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যাবতীয় বিষয়টি জানতেন। এরপরেই গোটা মামলাটির একেবারে নাটকীয়ভাবে মোড় বদলে যায়, শুরু হয় একাধিক জল্পনা। পরবর্তী সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটি শুনতে শুরু করেন। সে সময় এসএসসি নিয়ে তুমুল সমালোচনা এবং একাধিক ভুরে ভুরে অভিযোগ উঠে আসছে। অনেকের বক্তব্য সাদা খাতা লিখেও, সাদা খাতা জমা দিয়েও কেউ চাকরি পেয়েছেন, কেউ বলছেন প্যানেলে নাম নেই তাও কিভাবে চাকরি। এই ধরনের অভিযোগ যখন উঠে আসছে তখন পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে, এমনটাই মন্তব্য করেন সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং একদিন তিনি নির্দেশ দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি সিবিআই অফিসে এসে তাকে হাজিরা দিতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই সময় তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, এই হাজিরা এড়াতে পার্থ চট্টোপাধ্যায় কোনোভাবেই এসএসকেএম বা তার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না, তাকে আসতেই হবে, তাকে হাজিরা দিতেই হবে। পরবর্তী সময় পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী এই অর্পিতা মুখোপাধ্যায় মডেল ছিলেন যিনি, তার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার করেন ইডি সিবিআই। সেটা তো একটা পার্ট গেল যে ইডি সিবিআই শেষ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো, টাকা উদ্ধার করলো। সেই ইডি সিবিআইও একসময় সমালোচনার মুখে পড়ে। বিচারপতি অমৃতা সিনহা একসময় শুনছিলেন পুরসভা এবং স্কুল দুর্নীতির একটি মামলা। সেখানে সিবিআই এর যে তদন্ত সেটা নিয়ে তিনি অত্যন্ত বিরক্ত হন। তীব্র ভৎসনা করে একদিন তিনি বলেন যে যেভাবে তদন্ত করা উচিত তদন্তের অগ্রগতি সেরকম হচ্ছেই না, বারবার একই ধরনের রিপোর্ট জমা দিচ্ছে সিবিআই, কিভাবে এটা সম্ভব। একই সঙ্গে তিনি সেই সময় মন্তব্য করেছিলেন যে কোথাও গিয়ে একেবারে নিচু তলার যে জায়গাটা সেখানেই শুধুমাত্র সিবিআই তদন্ত করে যাচ্ছে, উপরতলায় পৌঁছতে পারছে না সিবিআই। তার মন্তব্য, পঞ্চায়েত নির্বাচন আসলেই শুধুমাত্র সিবিআই উঠে পড়ে লাগে। এই ধরনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, একাধিকবার রাজনৈতিক প্রসঙ্গ, গোটা মামলাটির সাথে রাজনৈতিক প্রেক্ষাপট বারবার উঠে এসেছে। যে সময় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সেই সময় তার মতো একটা হেভিওয়েট মন্ত্রী তার যাবতীয় পদ থেকে তাকে দল সরিয়ে দিয়েছিল। এখন শুধু দেখার এই পার্থ চট্টোপাধ্যায় ফের তার রাজনৈতিক যে জায়গাটাতে একসময় তিনি ছিলেন সেই জায়গাটা আবার ফিরে পান কিনা। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা।